দূর থেকে লক্ষণ রামচন্দ্রের চরণের করে বলছিল, প্রভু আমি আপনাকে ছেড়ে কোনোদিন একা থাকিনি, থাকতে পারবো না। তাই রামের কথা শ্রবণ করে, লক্ষণের কথা শ্রবণ করে রামচন্দ্র লক্ষণকে তার সঙ্গে নিয়েছিলেন। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। রাম সীতা লক্ষণ যখন বনের মধ্যে পথতিক্রম করে কিষ্কিন্ধার বনে যাচ্ছিলেন, যেতে যেতে বনের ভাই লক্ষণ দাদা রামচন্দ্রকে বলছে, দাদা এই যে একটি সুন্দর বন, এই বনটি আমার কাছে খুব সুন্দর লাগছে। এই বনে আমাদেরকে থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সুন্দর লাগছে। এবং রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই তুমি ঠিকই বলেছো ভাই, এটা একটি সুন্দর বন, এই পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এবার রামচন্দ্র লক্ষণকে বলছে, লক্ষণ তুমি এইখানে একটি সুন্দর করে কুঠির তৈরি করো। দাদার আদেশ পেয়ে এবার গুণের ভাই লক্ষণ বন থেকে কিছু ছিন্ন সংগ্রহ করে ধীরে ধীরে যেন একটি কুঠির তৈরি করবে। ওদিকে রামচন্দ্র সীতা দেবীকে বলছে, সীতা দেবী দেখো দেখো এই বন কি তোমার পছন্দ হয়েছে? রঘুনাথ আমাদের সুন্দর পছন্দ হয়েছে। দেখো ওই যে লক্ষণ আমাদের থাকার জন্য কত কষ্ট করি বন থেকে কলার পাতা সংগ্রহ করে একটি সুন্দর করে ছিন্ন পাতার ছাউনি তৈরি করে দাদাকে ডেকে বসে বলছে, দাদা দাদা আপনার চরণে প্রণাম দাদা। লক্ষণ রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ তোমার স্থান আমার চরণে নয়, এসে ভাই তোমার ছাড় আমার বক্ষ বাজারে, তাই হেরব হেরব। এবার দাদা বৌদিকে বলছি, তোমরা এসো, তোমাদের বিশ্রাম করার জন্য
এসো দাদা, এসো বৌদি, তোমাদের বিশ্রাম করার জন্য আমি একটি সুন্দর কুঠির তৈরি করেছি, যেখানে তোমরা দুজন মিলে আরাম আয়েশ করবে। এই বলে লক্ষণ আমার দাদা বৌদি কাছে, এসো দাদা, Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Hare এদিকে লঙ্কেশ্বর রাবণের ছোট বোন মন্দোদরী, মন্দোদরী কৃষ্ণার মনে নির্জন মনে মনের আনন্দে এই বন থেকে ওই বনে পুষ্প চয়ন করছে, অর্থাৎ ফুল তুলছে, ফুল। কেন তুলছে? দিনের সুতোর মালা তৈরি করে মনের মানুষের বলে করাবে বলে। সাউন্ডটাকে ক্লিয়ার করো ভাই, সাউন্ডটা কেমন যেন হয়ে যাচ্ছে, ক্লিয়ার করো। হরিবল হরিবল। হরে কৃষ্ণ, হরিবল হরিবল। Hare Krishna Hare Krishna 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 বলো বলো। সর্বনাথা এই বন থেকে পুষ্প চয়ন করে মনের আনন্দে গুনগুন গুনগুন করে গান গাইছে, আর অন্য বনে গিয়ে ফুলের বাগান থেকে ফুল সংগ্রহ করছে।
বলছে এই বনে হবে না, আমাকে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে একটি বন, ওই বনের মধ্যে যাব। ওই বনের মধ্যে গিয়ে সুন্দর সুন্দর ফুল আমি চয়ন করব। সর্বনাথের নতুন বনে যাবার জন্য প্রস্তুতি নিলে। সর্বনাথা ফুল সংগ্রহ করে এমন এক সময় একটি বৃক্ষের নিচে বসে সর্বনাথা ফুলগুলো যখন চয়ন করলেন, চয়ন করে বসে বসে দিনে শীতের মালা গাচ্ছে আর মনে মনে ভাবছে এই গহীন জঙ্গলে যদি আমার মনের মানুষ পেতাম তাহলে মনের মানুষের গলে এই ফুলের মালাটুকু করিয়ে দিতাম। এই বলে সর্বনাথা দিনে শীতের মালা তৈরি করলেন। দিনে শীতের মালা তৈরি করে দাঁড়াও চলো রাম লক্ষ্মণ সীতা মায়েরা পঞ্চায়েত করে আমাদের মায়েদের একটু ঘুম ঘুম ভাব আছে, তাই না? এবং আমার সঙ্গে বলুন তো, বলে রাধারানী কি, রাধারানী কি, মায়েদের কি, বাবাদের কি, সেনা ঠাকুর কি, মাঝে মাঝে কেউ ধরে দিবে। হরে কৃষ্ণ, ঘুমাবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ
রাম লক্ষ্মণ সীতা দেবী যে বনে অবস্থান করছেন, সেখানে ভাই লক্ষ্মণ সুন্দর করে একটি কুঠির তৈরি করেছে। এই কুঠিরে ছোট ভাই লক্ষ্মণ দাদা বৌদির বিশ্রামের জন্য একটি সুন্দর করে বিছানা পাঠিয়ে দিল। এবার বলছি দাদা বৌদি, এই কুঠির মাঝে তোমরা বিশ্রাম করো, আর এদিকে আমি এই গভীর মনে তোমাদের সেবায় যদি আমি সদা সর্বদা নিয়োজিত থাকতে পারি। দাদা বৌদিকে আসলে বসি, ছোট ভাই লক্ষ্মণ চতুর্দিকে দেখাশোনা করছি, বনের মধ্যে যাতে কোনো পশু, কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করতে না পারে।